বাংলাদেশে জামাতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাগেরহাটের যে জামায়াত নেতা তুমুল আলোচনায় আছেন তিনি শেখ মঞ্জুরুল হক রাহাত। ইসলামী নেতা হয়েও তিনি শত শত তরুণীর ক্রাশ, লাখো যুবকের আইডল। অনেকের মতে তার কাছে ফেল হয়েছে তামিল সিনেমার হিরোরাও। কিছুদিন আগেই প্রায় 2000 মোটরসাইকেল আর শতাধিক কার মাইক্রোবাস নিয়ে ব্যাপক শোডাউন করে একদিকে যেমন সারা দেশে তুলেছেন আলোড়ন, বিপরীতে আবার প্রতিপক্ষ এর মনে ভীতিও সৃষ্টি করেছেন। অনেকেই হয়তো তার পুরো পরিচয় জানেন না। চলুন জানার চেষ্টা করি। জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আসন্ন নির্বাচনে জেলার 2 নম্বর আসনের এমপি পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। রাহাদের বাবা শেখ মুখতার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। রাজনীতির টানে রাহাত বাগেরহাটেই পড়াশোনা করেন। সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বিকম এবং এমকম শেষ করেন। এমপি পদপ্রার্থী হবার আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতিও ছিলেন রাহাত। পরে দায়িত্ব পান যুব বিভাগের। ছাত্রজীবন থেকে বাগেরহাটের বাঘ হিসেবে পরিচিতি পান রাহাত। সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা। তখনকার ক্ষমতাসীন ছাত্রলীগের প্রার্থীরাও তার ধারে কাছে ছিলেন না। তাতেই তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তারা। নানান সময় নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন রাহাত। বলেন, দীর্ঘ 6 বছরের কারাবন্দী, 32টি ষড়যন্ত্রমূলক মামলা, সবই ছিল মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা। কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আজ আমি আপনাদের মাঝেই আছি, হৃদয়ে আপনাদের ভালোবাসা, কাঁধে আপনাদের দায়িত্ব নিয়ে। রাহাত আহ্বান জানান সবাই মিলে নতুন বাগেরহাট গড়ার, যেখানে থাকবে না অবিচার, থাকবে না বৈষম্য, থাকবে ভালোবাসা, শুদ্ধতা, ইনসাফ, ধর্মীয় সম্প্রীতি ও আল্লাহভীতির এক দৃঢ় সমাজ ব্যবস্থা। তিনি অঙ্গীকার করে বলেন, বাগেরহাট সদর ও কচুয়ার এই জনপদে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন, ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। বিশ্লেষকদের মতে জামায়াতের অন্যান্য তরুণ নেতাদের তুলনায় রাহাদের এমপি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তার পাশে আছে ব্যাপক নারী ভোটার, যা সাধারণত জামায়াতের অন্যান্য নেতাদের ভাগ্যে জুটে না। অনেকেই বলছেন বাগেরহাটের নারী ভোটারদের ভোট সম্ভবত সবচেয়ে বেশি যাবে রাহাতের বাক্সে, কারণ এলাকায় শোরগোল উঠেছে শেখ মঞ্জুরুল হক রাহাত নাকি হাজারো তরুণীর ক্রাশ। তাছাড়া জামায়াতের মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থাও এখানে বেশ সক্রিয়, ফলে নারী ভোটারদের ভোট হাতছাড়া হওয়ার চান্স অনেক কমই। বিপরীতে রাহাদের একদিকে যেমন রয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, অন্যদিকে তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা, আবার যুব সংগঠনের সভাপতি হিসেবেও যুবকদের ভোট ব্যাপকভাবে টানবেন তিনি। রাহাত ইতিমধ্যে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন 2টি উপজেলায়। একেবারে গ্রামগঞ্জে, হাট বাজারে, ক্ষেত খামারে যাচ্ছেন তিনি। প্রতিটি ইউনিয়নে তার সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন, যারা জামায়াত কিংবা শিবির করেন না কিন্তু রাহাতকে ভালোবাসেন, তাকে ভোট দিতে চান। এমনকি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলাল পরিবারের হাতে নির্যাতিত অসংখ্য আওয়ামী লীগ নেতাও ভেতরে ভেতরে রাহাতের জন্য কাজ করছেন। তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য জোরে সোরে লেগে পড়েছেন। এই এলাকায় জাতীয় পার্টি, জাকের পার্টি, বিএনপি সহ অনেক দলের প্রার্থী থাকলেও রাহাতের মূল ফাইটটা হবে বিএনপির সাথে, কারণ এই আসনের সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে ভোটে অংশ নিতে পারবেন না, আর নিলেও তার জিতে আসার সম্ভাবনা জিরো। কেননা এই শেখ পরিবারের জ্বালায় এলাকার মানুষ যেমন জ্বলেছেন তেমনি জ্বলেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও। নিজ জেলার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল, আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী, কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বারপ্রান্ত থেকে বঞ্চিত। সমাজের একজন সচেতন মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার উদ্যোগে সম্প্রতি ভোটকেন্দ্র কমিটি
পরিচালকদের ওয়ার্কশপ 2025 অনুষ্ঠিত হয়। উক্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালক অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থীদের প্রক্রিয়া চলমানই রয়েছে। এর অংশ হিসেবে বাগেরহাট জেলা থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাগেরহাট জেলার 4টি আসনের মনোনীত প্রার্থীরা হলেন বাগেরহাট 1, ফকিরহাট, মোল্লারহাট, চিলমারি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট 2, বাগেরহাট সদর, কচুয়া শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 3, রামপাল, মোংলা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট 4, মোরেলগঞ্জ, সরলখোলা অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জতুল্লাহ প্রার্থীদের জন্য দোয়া এবং সমর্থন কামনা করেন। পাশাপাশি দলের নির্বাচনী কার্যক্রমে সমর্থন আহ্বান জানান। দোয়া করি সেখানে রাহাত ভাইয়ের যেন জয় হয়। বন্ধুরা, আপনারা ওনাকে এমপি হিসেবে দেখতে চান কিনা মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার রায়ে। আল্লাহ হাফিজ।